প্রাচীনকালের এক রহস্যময় কাহিনী। আল বাহারিস্তান নামক এক সমৃদ্ধ রাজ্যের এক নির্জন ছোট্ট গ্রামে বাস করত নাসিরুদ্দিন বাখতিয়ার নামের এক দরিদ্র কুমোর। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যেত, মাটির সঙ্গে মিশে সুন্দর সুন্দর পাত্র নির্মাণ করত এবং তারপর সন্ধ্যাবেলায় সেগুলোকে নিজের গাধার পিঠে লাদিয়ে নগরে বিক্রয়ের জন্য যাত্রা করত। এটাই ছিল তার নিত্যদিনের রুটিন। এতটা পরিশ্রম সত্ত্বেও তার জীবন অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল, কিন্তু সে সততা ও নিষ্ঠার সাথে তার কর্ম চালিয়ে যেত। এই গ্রামের নিকটবর্তী এক গহন অরণ্যে ছিল এক হত্যাকারী বাঘের আতঙ্ক। গ্রামবাসীরা এই বাঘের কারণে অত্যন্ত বিপর্যস্ত ছিল। সে প্রায়শই গ্রামের মানুষজন এবং তাদের গবাদি পশু শিকার করত। গ্রামে ছিল ভয় ও আতঙ্কের এক অন্ধকারময় পরিবেশ। বেশ কয়েকবার গ্রামবাসীরা বাঘটিকে বন্দি করার প্রয়াস চালিয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সে তাদের নাগাল থেকে পলায়ন করত। ধীরে ধীরে গ্রামের লোকেরা এতটাই ভীত হয়ে উঠল যে তারা রাত্রিবেলায় বাইরে বের হওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করল। নাসিরুদ্দিন বাখতিয়ার এসব থেকে অজ্ঞাত থেকে নিজের দৈনন্দিন রুটিনে মগ্ন থাকত। সে ভোরবেলায় উঠত, মাটি খনন করে আনত, সেটাকে মাখিয়ে পাত্র তৈরি করত। তারপর সেগুলোকে রোদে শুকিয়ে এবং চুল্লিতে পরিয়ে দিত। এই পরিশ্রমের ফলে তৈরি পাত্রগুলোকে সে সন্ধ্যায় নগরে বিক্রয়ের জন্য নিয়ে যেত। এভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। একদিন সে তার নিত্যদিনের মতো নগর থেকে প্রত্যাবর্তন করল। সারাদিনের পরিশ্রমে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। সাধারণত সে তার গাধাকে আস্তা বলে বেঁধে রাখত, কিন্তু সেই দিন এতটা ক্লান্তি ছিল যে সে তাকে বাড়ির উঠোনে একটি গাছের সাথে বেঁধে রেখে নিজে ঘুমাতে চলে গেল। ওদিকে অরণ্যে শুরু হলো এক প্রচণ্ড ঝড় তুফান। বায়ু এত তীব্র ছিল যে বড় বড় গাছগুলো শিকড়সহ উপড়ে পড়তে লাগল। বিদ্যুতের কর্কর শব্দ এবং মেঘের গর্জন শুনে সমস্ত অরণ্য কেঁপে উঠল। বাঘটি তখন তার শিকারের অনুসন্ধানে বেরিয়েছিল, কিন্তু এই ভয়ঙ্কর তুফান দেখে সেও আতঙ্কিত হয়ে পড়ল। শিকারের ইচ্ছা পরিত্যাগ করে সে নিজেকে রক্ষা করার জন্য নিরাপদ স্থান অনুসন্ধান করতে লাগল। দৌড়াতে দৌড়াতে তার দৃষ্টিতে পড়ল গ্রামের কাছে একটি পরিত্যক্ত কুঁড়েঘর। কুঁড়েঘরটি অনেক দিন ধরে লোকশূন্য হয়ে পড়েছিল। বাঘটি চিন্তা করল যে তুফান থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই সবচেয়ে নিরাপদ স্থান হতে পারে। সে অবিলম্বে কুঁড়েঘরের অভ্যন্তরে প্রবেশ করল এবং এক কোণে গুটিসুটি হয়ে বসে পড়ল। তীব্র বৃষ্টি এবং তুফানের শব্দে কিছুক্ষণের মধ্যেই সে গভীর নিদ্রায় তলিয়ে গেল। অন্যদিকে প্রচণ্ড বৃষ্টির শব্দে কুমোরের নিদ্রা ভেঙে গেল। তার হঠাৎ স্মরণ হলো যে তার গাধা তো বাইরে গাছের নিচে বাঁধা রয়েছে, বেচারা নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে যাচ্ছে। সে অবিলম্বে উঠে বাইরে এলো, কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তাতে সে বিস্মিত হয়ে গেল। গাধাটি সেখানে ছিল না, শুধু তার শিকলটি মাটিতে পড়েছিল। কুমোর বিহ্বল হয়ে পড়ল। সে চিন্তা করল, মনে হচ্ছে আমার গাধার শিকল ছিঁড়ে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কোথাও পলায়ন করেছে, কিন্তু যাবে কোথায়? নিশ্চয়ই কোনো কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। এই চিন্তা করে কুমোর বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের গাধার অনুসন্ধানে অরণ্যের দিকে যাত্রা করল। প্রায় 1 ঘণ্টা পর সে এক নির্জন কুঁড়ে ঘরের কাছে পৌঁছাল। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, যার ফলে সামান্য আলো হচ্ছিল। বিদ্যুতের এক তীব্র ঝলকে সে দেখল যে কুঁড়ে ঘরের দরজার কাছে কোনো বড় প্রাণী নিদ্রিত রয়েছে। কুমোর আনন্দে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি! আমার এক গুয়ে গাহা এখানে আরামে শুয়ে আছে, আর আমি অরণ্যে তোমার অনুসন্ধানে 1 ঘণ্টা ধরে পাগলের মতো ঘুরে মরছি। আসলে সেটি গাধা ছিল না, বরং সেই হত্যাকারী বাঘ ছিল, যে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এই কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। কিন্তু অন্ধকারের কারণে কুমোর নাসিরুদ্দিন বাখতিয়ার তার গাধা এবং বাঘের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারল না। সে রাগে পরিপূর্ণ ছিল, তাই কিছু না চিন্তা করে বাঘের মাথা ও কাঁধে 2-4টি থাপ্পড় মেরে দিল এবং এক লাফে তার পিঠে চড়ে বসল। যেই না সে বাঘের পিঠে বসল, সে তাড়াতাড়ি দড়িটা শক্ত করে ধরে নিল, যাতে এই গাধা রাস্তায় কোথাও পলায়ন না করে। তারপর রাগে চিৎকার করে বলল, খুব জেদি আর অসভ্য হয়ে গেছিস তুই! শিকল খুলে পলায়নের সাহস কি করে হলো? এখন এত নির্ভীক হয়ে গেছিস যে বাড়ি থেকে পলায়ন করবি, আর আমি তোর পেছনে অন্ধকারে ভটকাব? কান খুলে শুনে নে, আবার যদি পলায়নের প্রয়াস করিস তবে খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো। এই শুনে বাঘটি ভয়ে কাঁপতে লাগল। তার তো প্রাণ শুকিয়ে গেল। সে চিন্তা করল, যদি আমি এর আদেশ না মানি তবে এ সত্যি আমাকে হত্যা করবে। তার জন্য এখন সবচেয়ে যথাযথ এটাই ছিল যে সে নীরবে এর কথা মেনে চলে। গভীর অন্ধকার ছিল, বৃষ্টি তীব্র হচ্ছিল এবং করকরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন অবস্থায় বাঘটি অরণ্যের রাস্তায় দৌড়াতে দৌড়াতে অভ্যন্তরে ভয়ে ডুবে যাচ্ছিল। আমি কি বিপদে পতিত হয়েছি!
তার গলার সাথে বাঁধা দড়ির ফাঁসটি খুব মজবুত মনে হচ্ছিল, কিন্তু ভয়ের কারণে সে নড়াচড়া করারও সাহস করল না। অবশেষে সে অরণ্যের কিনারায় অবস্থিত কুঁড়ে ঘরের কাছে পৌঁছাল। কুমোর তাকে বাড়ির অভ্যন্তরে টেনে নিয়ে গেল এবং উঠোনে একটি গাছের সাথে শিকল দিয়ে শক্ত করে বেঁধে দিল। তখন মধ্যরাত্রি, ঠান্ডা বৃদ্ধি পেয়েছিল এবং কুমোর অত্যন্ত ক্লান্ত ছিল, তাই সে নিশ্চিন্ত হয়ে অভ্যন্তরে গিয়ে নিদ্রায় আচ্ছন্ন হল। সকাল হল, সূর্যের আলো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা নিত্যদিনের মতো নিজেদের কর্মে যাওয়ার জন্য ঘর থেকে বের হল। যখন তারা কুমোর নাসিরুদ্দিন বাখতিয়ারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের দৃষ্টি পড়ল সেই গাছের ওপর, যেখানে সামান্য এক কদম দূরে সেই হত্যাকারী বাঘটি শিকল দিয়ে বাঁধা বসেছিল। গ্রামবাসীর চোখ কপালে উঠল। কিছুক্ষণের জন্য তারা বিশ্বাসই করতে পারল না যে এটাই সেই বাঘ যে গ্রামে ধ্বংসলীলা চালিয়েছিল। তারপর কেউ একজন চিৎকার করে বলল, আরে এ তো সেই হত্যাকারী বাঘ, আর একে বাঁধল কে? কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কুমোর নাসিরুদ্দিন বাখতিয়ার জ্যান্ত বাঘ ধরে ফেলেছে। গ্রামবাসীরা নাসিরুদ্দিন বাখতিয়ারের সাহসের খুব প্রশংসা করল। তাদের খুশির সবচেয়ে বড় কারণ ছিল এই যে এই সেই বাঘ যে না জানি কত ছাগল আর মহিষ গ্রাস করেছিল। এখন তাদের সমস্যা চিরকালের জন্য সমাপ্ত হয়ে গিয়েছিল। কুমোর নিজেও বুঝতে পারছিল না যে গ্রামবাসী তার এত প্রশংসা কেন করছে। সে তাদের বোঝানোর প্রয়াস করল, আমি কোনো বড় কর্ম করিনি, আমি তো শুধু নিজের গাধাকে ধয়ে বাড়ি নিয়ে এসেছি। কিন্তু যখন সে মনোযোগ দিয়ে দেখল, তখন বুঝতে পারল যাকে সে নিজের গাধা ভাবছিল সে আসলে সেই হত্যাকারী বাঘ। এই সময় আল বাহারিস্তানের সুলতান আবু বকর খুব চিন্তায় মগ্ন ছিলেন। প্রতিবেশী রাজ্য আল দাগিস্তানের রাজা আওরঙ্গজেব খুব শক্তিশালী ছিল এবং জোর করে আল বাহারিস্তানের অনেক এলাকা দখল করতে চাইছিল। দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং আল দাগিস্তানের সেনাবাহিনী প্রায়শই আক্রমণ করত। সুলতান আবু বকর জানতেন যে তার সেনাবাহিনী সাহসী, কিন্তু শত্রুর ফৌজের সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। তার এমন একজন বীর সেনাপতির প্রয়োজন ছিল যে তার সেনাবাহিনীর সঠিক নেতৃত্ব দিতে পারে এবং শত্রুকে চিরকালের জন্য তাড়িয়ে দিতে পারে। তাই তিনি অবিলম্বে তার মন্ত্রী ও সেনাপতিদের দরবারে আহ্বান করলেন। তারা সবাই আলোচনা করতে লাগল যে কে এমন যোদ্ধা হতে পারে যে এই যুদ্ধে বিজয় অর্জনের জন্য সাহায্য করতে পারে। এর মধ্যেই তার এক ওয়াজির ফাতেহ আলীর হঠাৎ কিছু স্মরণ হল। সে উত্তেজনার সাথে উঠে দাঁড়ালো এবং বলল, জাহাপানা, আমাদের আর কারোর অনুসন্ধানের প্রয়োজন নেই। আমাদের নিজের রাজ্যেই এমন একজন সাহসী ব্যক্তি রয়েছেন যিনি নিজের বীরত্বের প্রমাণ প্রদান করেছেন। সুলতান আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কে সে? ফাতেহ আলী বললেন, জাহাপানা, সে আর কেউ নয়, সে হল কুমোর নাসিরুদ্দিন বাখতিয়ার। এ সেই ব্যক্তি যে একা নিজের শক্তিতে একটি হত্যাকারী বাঘকে জ্যান্ত বন্দী করেছে। এমন সাহসী ব্যক্তি আমাদের ফৌজের সঠিক নেতৃত্ব দিতে পারে এবং আমাদের বিজয় এনে দিতে পারে। সুলতান আবু বকর অবিলম্বে এক সংবাদবাহককে নাসিরুদ্দিন বাখতিয়ারের বাড়িতে প্রেরণ করলেন। যখন নাসিরুদ্দিন বাখতিয়ার এই খবর পেল যে তাকে সেনার সেনাপতি করা হচ্ছে, সে বিস্মিত হয়ে গেল। তার কাছে এটা কোনো তামাশার চেয়ে কম মনে হলো না, কিন্তু আদেশ অমান্য করাও সম্ভব ছিল না। সে অনিচ্ছা সত্ত্বেও প্রস্তুত হয়ে রাজপ্রাসাদে পৌঁছাল। প্রাসাদে সুলতান তাকে অসাধারণ স্বাগত জানালেন এবং খুব আপ্যায়ন করলেন। তারপর আদেশ দিলেন যে সে যেন পরের দিন আবার দরবারে উপস্থিত হয়। নাসিরুদ্দিন বাখতিয়ারের হুঁশ উড়ে গেল। সে চিন্তা করতে লাগল, এসব আমার সাথে কি ঘটছে? আমি একজন সাধারণ কুমোর, আর কোথায় সেনাপতি হতে চলেছি? এসব সেই দাধাটার জন্য ঘটেছে যে বাঘ সেজে বসেছিল। অবশেষে সাধারণ এবং নিরক্ষর নাসিরুদ্দিন বাখতিয়ারকে সেনার সেনাপতি করা হলো। সে কখনো তলোয়ার চালায়নি বা কখনো ঘোড়ায় চড়েনি। যেই না সে বাড়ি পৌঁছাল, রাগে বাঘকে বলল, এসব তোর জন্যেই ঘটেছে। তুই যদি গাধাই থাকতিস তবে আমি আজও আমার মাটির পাত্র নির্মাণ করতাম। আর এখন দেখ, আমাকে সেনাপতি করে দেওয়া হয়েছে, অথচ আমি কিছুই জানি না। তার স্ত্রী এই শুনে মুচকি হেসে বলল, বাঘকে বশ দিও না, এতে ওর কোনো দোষ নেই, বরং তোমার তো ভাগ্য খুলে গেছে। আল্লাহর শকরগুজারি করো যে তিনি তোমাকে এত বড় পদ প্রদান করেছেন। এখন সাহস হারিও না, আল্লাহ তোমার সাহায্য করবেন, এটাই আমাদের ভালো দিনের শুরু। নাসিরুদ্দিন বাখতিয়ার চিন্তায় পতিত হয়ে গেল। এই নতুন দায়িত্ব পালন করা ছাড়া তার কাছে আর কোনো পথ ছিল না। পরের দিন সেনাপতি নাসিরুদ্দিন বাখতিয়ার তার স্ত্রীর সাথে রাজপ্রাসাদে পৌঁছালেন। সুলতান আবু বকর তাকে দেখে খুব খুশি হলেন এবং তার খুব আপ্যায়ন করলেন।
তারপর তিনি আদেশ দিলেন, আমাদের প্রতিবেশী রাজ্যের শাসক আওরঙ্গজেব ক্রমাগত আমাদের ভূমিতে আক্রমণ করছে। যদিও সে প্রতিবারই ব্যর্থ হয়, কিন্তু এখন সে যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের সেনাবাহিনীও প্রস্তুত, কিন্তু আমাদের একজন যোগ্য সেনাপতির প্রয়োজন। কাল সকালে শত্রুর সেনাবাহিনী আমাদের এলাকায় প্রবেশ করতে চলেছে। তোমাকে সেনার নেতৃত্ব দিতে হবে এবং শত্রুকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা আর কখনো আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না করে। সুলতান আবু বকর নাসিরুদ্দিন বাখতিয়ার ও তার স্ত্রীর থাকার জন্য একটি চমৎকার প্রাসাদ নির্মাণ করালেন। সেখানে একটি আস্তাবলও ছিল, যেখানে একটি শক্তিশালী ও তেজস্বী কালো ঘোড়া প্রস্তুত দাঁড়িয়েছিল, যা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য প্রদান করা হয়েছিল। কিন্তু নাসিরুদ্দিন বাখতিয়ার সারা রাত নিদ্রা যেতে পারল না। সে চিন্তিত ছিল, কারণ সে কখনো ঘোড়ায় চড়েনি। সে চিন্তা করতে লাগল, যদি আমি ঘোড়া থেকে পড়ে যাই তবে সবাই আমার উপর হাসবে আর বলবে যে সেনাপতি নিজেই ঘোড়ার পিঠে টিকতে পারেনি। সকাল হতেই সে তার স্ত্রীকে জাগাল এবং দুজন আস্তাবলে পৌঁছাল। সেখানে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি সত্যিই খুব সুন্দর ও শক্তিশালী ছিল। নাসিরুদ্দিন বাখতিয়ারের চিন্তিত স্বরে বলল, এই ঘোড়াটা তো খুব উঁচু, আমি এর ওপর চড়ব কি করে? এর ওপর তার স্ত্রী পরামর্শ দিল, কোনো টেবিল ঘোড়ার কাছে রাখো এবং তার ওপর চড়ে এর পিঠে বসার প্রয়াস করো। নাসিরুদ্দিন বাখতিয়ার তাই করল। সে বহু কষ্টে টেবিলের ওপর চড়ল এবং কোনো মতে ঘোড়ার পিঠে বসতে সফল হল। নাসিরুদ্দিন বাখতিয়ারের মনে হল যে জিনটি খুব পিচ্ছিল। সে বিহল হয়ে বলল, আমার দুটো পা রিকাবের সাথে শক্ত করে বেঁধে দাও, পাছে এমন না হয় যে আমি রাস্তায় পড়ে যাই। তার স্ত্রী কোথাও থেকে একটি মজবুত দড়ি অনুসন্ধান করে আনল এবং তার পা দুটো রিকাবের সাথে শক্ত করে বেঁধে দিল। তারপর সে দড়িটিকে ঘোড়ার নিচে দিয়ে পার করে দুটি রিকাবকে একসঙ্গে বেঁধে দিল, যাতে নাসিরুদ্দিন বাখতিয়ারের ভারসাম্য না বিঘ্নিত হয়। এরপরে সে আরও একটি কাজ করল, নিজের স্বামীর কোমরকে জিনের সাথে ভালো করে বেঁধে দিল, যাতে সে কোনো অবস্থাতেই নিচে না পড়ে। নাসিরুদ্দিন বাখতিয়ার বলল, এবার আমার হাত দুটো ঘোড়ার গলার সাথে বেঁধে দাও, যাতে আমি পুরোপুরি সুরক্ষিত থাকি। ঘোড়াটি আস্তাবল থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। তার স্ত্রী তার হাত দুটো ঘোড়ার গলার সাথে বাঁধার আগেই ঘোড়াটি হঠাৎ জোরে লাফ দিল এবং বাইরে দৌড়িয়ে বেরিয়ে গেল। এখন পরিস্থিতি এমন ছিল যে নাসিরুদ্দিন বাখতিয়ার ঘোড়ার পিঠে একটি বস্তার মতো ঝুলছিল। সে শুধু দড়িগুলোর কারণেই নিচে পড়া থেকে রক্ষা পেয়েছিল। সে বিহল হয়ে গিয়ে ঘোড়ার গলা শক্ত করে চেপে ধরল এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি আমাকে একজন সাধারণ মানুষ থেকে সেনাপতি করেছ। এখন আমার সম্মান এবং এই রাজ্যের রক্ষা তোমার হাতে। আমি একজন নিরক্ষর ও দুর্বল মানুষ। তোমার কৃপা দিয়ে আমাকে সাহায্য করো এবং আমার জীবন রক্ষা করো। কালো ঘোড়াটি বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করল। সে নগরের গলিগুলোতে হইচই সৃষ্টি করল, কাঠের দরজা ভেঙে দিল এবং খোলা মাঠের দিকে দৌড়িয়ে বেরোল। তীব্র গতিতে দৌড়াতে দৌড়াতে সে নদী ও বহু অসমতল রাস্তা পার করে গেল। নাসিরুদ্দিন বাখতিয়ার দড়ির সাহায্যে কোনো মতে নিজের প্রাণ রক্ষা করার প্রয়াস করতে লাগল। এবার সেনাপতি নাসিরুদ্দিন বাখতিয়ারের ঘোড়াটি যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল এবং শত্রুদের শিবিরের নিকটবর্তী হয়ে পড়ল। সে বুঝতে পারল যে ঘোড়া সরাসরি শত্রুর দিকে দৌড়চ্ছে। সে ঘোড়াটিকে থামানোর অনেক প্রয়াস করল, কিন্তু সব ব্যর্থ হল। যেই না ঘোড়াটি একটি বড় গাছের পাশ দিয়ে গেল, নাসিরুদ্দিন বাখতিয়ার তার একটি মোটা শাখা ধরে ফেলল। সে ভেবেছিল হয়তো এতে সে ঘোড়াটিকে থামাতে পারবে, কিন্তু সে শাখাটি এত জোরে ধরল যে সেটি ভেঙে তার হাতে চলে এলো। শত্রুর শিবিরের বাইরে একজন সৈনিক এই দৃশ্য দেখছিল। সে দেখল যে একজন ঘোড়া সওয়ার খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হচ্ছে এবং রাস্তায় যা গাছ পড়ছে তার শাখাগুলো ভেঙে ফেলছে। সে বিহল হয়ে চিন্তা করতে লাগল, এ সেই সেনাপতি যে জ্যান্ত বাঘবন্দি করেছিল। এখন এ আমাদের দিকে আসছে আর যেভাবে গাছের শাখা ভাঙছে, না জানি আমাদেরও সেভাবে ভেঙে ফেলে। সেই সৈনিকের মনে ভয় বসে গেল। সে চিৎকার করে বলল, পালাও, নিজেদের জীবন রক্ষা করো। এ কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো রাক্ষস মনে হচ্ছে। যদি এ আমাদেরও গাছের ডালগুলোর মতো ভাঙতে শুরু করে, তবে আমাদের হাড় পাঁজর চুরমার হয়ে যাবে। যেই না সে পিছনে দেখল, সে সেনাপতি নাসিরুদ্দিন বাখতিয়ারের পিছনে পুরো সেনাবাহিনী আসতে দেখল। এটা দেখে তার বিহবলতা আরও বৃদ্ধি পেল। সে আরও জোরে চিৎকার করতে লাগল, দৌড়ো, পালাও, জ্যান্ত বাঘবন্দিকারী সেনাপতি এক বিশাল সেনাবাহিনী নিয়ে আমাদের ওপর আক্রমণ করতে আসছে। যে ফৌজের সিপাহসালার এত শক্তিশালী, সে আমাদের কি অবস্থা করবে?
এই শুনে শত্রুর সৈনিকরা ভয়ে কাঁপতে লাগল এবং নিজেদের প্রাণ রক্ষা করতে ঘোড়ায় চড়ে পলায়ন করতে শুরু করল। তাদের রাজা আওরঙ্গজেব নিজের শিবিরে বসে যুদ্ধের পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। যখন তিনি দেখলেন যে তার সেনাবাহিনী হঠাৎ পশ্চাদাপসরণ করছে এবং তার সৈন্যরা আতঙ্কে পলায়ন করছে, তখন তিনিও বিহ্বল হয়ে পড়লেন। পরাজয় সামনে দেখে আওরঙ্গজেব আর কিছু না করে একটি চিঠি লিখলেন এবং তা নিজের শিবিরে ফেলে গেলেন। এরপর তিনি নিজের ঘোড়ায় চড়লেন এবং নিজের সেনাবাহিনীর পিছনে দৌড়াতে লাগলেন। তিনি এত ভীত ছিলেন যে একবারও পিছনে ফিরে তাকাননি। এদিকে সেনাপতি নাসিরুদ্দিন বাখতিয়ারের ঘোড়াটি যখন শত্রুর শিবিরের কাছে পৌঁছালো, তখন সে হঠাৎ থেমে গেল। নাসিরুদ্দিন বাখতিয়ার কাঁপতে কাঁপতে নিজের পা দুটো রিকাব থেকে বের করলেন এবং যেই না নিচে নামার প্রয়াস করলেন, ধপাস করে মাটিতে পড়ে গেলেন। এটা আল্লাহর কৃপা ছিল যে এই অবস্থায় তাকে কেউ দেখেনি, নইলে তার রহস্য উন্মোচিত হয়ে যেত। তিনি চারদিকে দৃষ্টি ঘোরালেন। শত্রুর কোনো সিপাহী দৃষ্টিগোচর হল না, সবাই পলায়ন করেছে। এবার তিনি শত্রুর রাজার শিবিরে গেলেন, যেখানে তার দৃষ্টি একটি চিঠির ওপর পড়ল। তিনি সেই চিঠিটি তুলে নিলেন এবং নিজের পকেটে রেখে দিলেন। এরপর সেনাপতি নাসিরুদ্দিন বাখতিয়ার পায়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাত্রা করলেন। রাস্তায় লোকেরা তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করতে লাগল। সবাই তার বীরত্বের আলোচনা করছিল, কিন্তু তার চিন্তা ছিল নিজের শরীরের ভাঙন নিয়ে। যেই না সে বাড়ি পৌঁছালো, সে পকেট থেকে সেই চিঠিটি বের করল এবং নিজের স্ত্রীকে দিয়ে বলল, এই চিঠিটি সুলতান আবু বকরের কাছে পৌঁছে দাও। আর হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনে নাও, আল্লাহ আমাদের সম্মান রক্ষা করেছেন, কিন্তু আমি আমার জীবনে আর কখনো ঘোড়ার পিঠে বসব না। সুলতানকে বলে দিও যে শত্রু ভয় পেয়ে পলায়ন করেছে এবং আর কখনো আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাবে না। কিন্তু চিঠিতে কি লেখা আছে তা আমি জানি না। এই কাজটা তুমি করে দাও এবং এখন আমাকে নিদ্রা যেতে দাও। আমার শরীর ভেঙে চুরমার হয়ে গেছে। এই ঘোড়াটা আমার হাড় পাঁজর এক করে দিয়েছে। এতটুকু বলে নাসিরুদ্দিন বাখতিয়ার লম্বা শ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়লেন এবং শান্তিতে নিদ্রায় আচ্ছন্ন হলেন। কুমোর থেকে সিপাসালার হয়ে ওঠা নাসিরুদ্দিন বাখতিয়ারের স্ত্রী চিঠি নিয়ে রাজপ্রাসাদের দিকে যাত্রা করলেন। যখন সুলতান আবু বকর শত্রু রাজা আওরঙ্গজেবের চিঠি পড়লেন, তখন তিনি ভীষণ খুশি হলেন এবং নিজের নতুন সেনাপতির খুব প্রশংসা করলেন। তিনি বললেন, তোমার স্বামী এখন কোথায়? নাসিরুদ্দিন বাখতিয়ারের স্ত্রী বিনয়ের সাথে মাথা নত করে উত্তর দিলেন, হুজুর, তিনি খুব ক্লান্ত এবং বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। যদি আপনি আদেশ দেন তবে আমি তাকে জাগিয়ে আপনার সেবায় প্রেরণ করি। সুলতান আবু বকর হেসে বললেন, না, তাকে এখন জাগানোর প্রয়োজন নেই। তাকে বিশ্রাম নিতে দাও। সকালে আমাদের কাছে প্রেরণ করো, আমরা তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। নাসিরুদ্দিন বাখতিয়ারের স্ত্রী মাথা নত করে বললেন, যা আদেশ জাহাপানা, এবং সে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সিপাহসালার নাসিরুদ্দিন বাখতিয়ার পায়ে হেঁটেই নিজের বাড়ি থেকে রাজপ্রাসাদের দিকে যাত্রা করলেন। পুরো নগরে তাকে স্বাগত জানানোর জন্য লোকেরা রাস্তায় ভিড় জমালো। গলিগুলোকে রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছিল। লোকেরা তার বীরত্বের আলোচনা করছিল। কেউ বলছিল, দেখো, আমাদের সিপাহসালার কত সাধারণ মানুষ, ঘোড়ায় চড়ার বদলে তিনি হেঁটেই রাজপ্রাসাদে যাচ্ছেন। আরেকজন বলল, এ আমাদের নায়ক, যিনি একাই শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। যখন নাসিরুদ্দিন বাখতিয়ার রাজপ্রাসাদে পৌঁছালেন, তখন সুলতান আবু বকর তাকে খুব সম্মানের সাথে নিজের কাছে বসালেন। তারা দুজন কিছুক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বললেন। এরপর সুলতান নাসিরুদ্দিন বাখতিয়ারকে অনেক পুরস্কার দিয়ে সম্মানিত করলেন। এখন রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলো। লোকেরা খুশি হল। শত্রু রাজা আওরঙ্গজেব আর কখনো আক্রমণ করার সাহস দেখালো না। আর এইভাবে একজন সাধারণ কুমোর নাসিরুদ্দিন বাখতিয়ার নিজের ভাগ্য নাসির দিয়ে সিপাহসালার হয়ে অমর হয়ে গেলেন। এই কাহিনী আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, সততা ও নিষ্ঠা মানুষের জীবনের আসল সম্পদ। যে মানুষ সৎ থাকে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং আল্লাহ একদিন না একদিন তাকে সম্মানিত করেন। দ্বিতীয়ত, মানুষের ভাগ্য আসলে আল্লাহর হাতে। এক দরিদ্র কুমোর থেকে সেনাপতি হয়ে ওঠার ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে উচ্চ মর্যাদা দান করেন। তৃতীয়ত, সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি। ভয়কে জয় করতে পারলেই সাফল্য আসে। যে মানুষ সাহস করে এগিয়ে যায় সেই সম্মান পায়। চতুর্থত, পরিবারের সহযোগিতা ও স্ত্রীর বুদ্ধিমত্তা একজন মানুষের জীবনে বিরাট ভূমিকা পালন করে। সঠিক পরামর্শ ও সঙ্গ ছাড়া জীবনের বড় দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে। মানুষ চাইলে ক্ষণিকের জন্য প্রশংসা করতে পারে, কিন্তু স্থায়ী সম্মান একমাত্র আল্লাহই দেন। প্রিয় দর্শক, আমাদের সুমাইয়া ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।
ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ও অনুপ্রেরণামূলক গল্পে।